আরবাউন ইযা কানা ফীকা, আল্লাহর নবী বলেন, ও সাহাবীদের দল শোনো, যদি তোমাদের ভিতরে 4টা গুণ চলে আসে, ফামা আলাইকা মা ফাতাকা দুনিয়া, দুনিয়ার অন্য কোনো জিনিস যদি নাও পাও তাহলে কোনো প্রকারের আক্ষেপ করার বিষয় থাকে না। 4টা জিনিস এমন আছে যে 4টা জিনিস অর্জন করার পরে মানুষের জীবনে আর কোনো দুঃখ কষ্ট আফসোস থাকতে পারে না, যে জীবনে কি করলাম, সারাটা জীবন কি করেছি, কিছুই তো করতে পারলাম না, এই দুঃখ এই আফসোস কিছুই থাকবে না 4টা জিনিস যদি অর্জন করা যায়। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 4টা গুণ কি? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার হলো হিফজু আমানাতিন, 1 নাম্বার আমানতের হেফাজত করা, আমানতদারি রক্ষা করে চলা। আল্লাহর নবী বলেন, যার ভিতরে আমানতদারি আছে তার ভিতরে সফলতার 4 ভাগের 1 ভাগ অর্জন হয়ে গেছে। একজন মানুষ সফল হতে 4টা জিনিস দরকার, 4 ভাগের 1 ভাগ অর্জন হয়ে যাবে যার ভিতরে আমানতদারি থাকবে। আমানতদারি মানে বিশ্বস্ততা, বিশ্বস্ততা আমানতদারি যার ভিতরে থাকবে, আল্লাহর নবী বলেন, সে তার জীবনের সফলতার যে মাপকাঠি আছে তার 4 ভাগের 1 ভাগ সে অর্জন করে ফেলল। সুবহানাল্লাহ। হিফজু আমানাতিন, আমানতের হেফাজত। আমানতের হেফাজত কাকে বলে? আমরা সাধারণত আমানত দ্বারা বুঝি, কেউ আপনার কাছে কিছু টাকা রেখেছে, যথাসময় টাকাটা পৌঁছিয়ে দেওয়া, এটাকে আমরা আমানত মনে করি। এটা অবশ্যই আমানত, এটা যে আমানত না তা না, এটা আমানত, তবে আমানতের ব্যাখ্যা এত সংক্ষিপ্ত না। আমানতের অর্থ অনেক লম্বা, অনেক বিশ্লেষণ রয়েছে আমানতের ভিতরে। সম্পদের ভিতরেও আমানত হতে পারে, কথার ভিতরেও আমানত আছে। সুবহানাল্লাহ, কথার ভিতরেও আমানত আছে। আল্লাহু আকবার। আপনি কোনো এক মানুষের দোষ জানেন, এই দোষ সচরাচর অন্য মানুষের কাছে প্রকাশ করা যাবে না, এটাও আমানত। আপনাকে একজন মানুষ মহব্বত করে ভালোবেসে হয়তোবা তার জীবনের কোনো দোষ সে বলে দিয়েছে, যে আমার ভিতরে সমস্যা আছে, আমার ভিতরে দোষ আছে। আপনি কি করলেন? এই দোষটা সমাজের সব মানুষের কাছে বলে দিলেন, এটা হবে খেয়ানত। হাদিসের ভিতরে আছে, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানা। আল্লাহর নবী বলেন, 2 ব্যক্তি পরস্পরে কথা বলতেছে, কথা বলার মাঝখানে যে ব্যক্তি কথা বলতেছে, আবার থামে গেল নি, হ্যাঁ, যে ব্যক্তি কথা বলতেছে, ঠিক আছে না, যে ব্যক্তি কথা বলতেছে ওই লোকটা ডান দিকে তাকাচ্ছে, বাম দিকে তাকাচ্ছে, একবার ডানে তাকায় একবার বামে তাকায়, আর কথাগুলি সে বলতেছে আর ডানে বামে তাকাচ্ছে। তার মানে হলো এই কথাটা সাধারণ কোনো কথা না, এই কথাটা হচ্ছে গোপনীয় কথা, যা শুধুমাত্র আপনাকে বলা যায়, অন্য কোনো মানুষকে বলা যায় না। এটা আমানত। আল্লাহর নবী বলেন, এই জাতীয় কথা যদি কেউ বলে তাহলে বুঝতে হবে এই কথা অবশ্যই আমানত। এই কথাটা সে গোপনে বলতে চাচ্ছে, এই কথাটা শুধুমাত্র আমাকেই বলতে চাচ্ছে, অন্য কোনো মানুষকে সে বলতে চাচ্ছে না। অতএব এই কথা যদিও সে আপনাকে না বলে যে চাচা আপনি কথাটা অন্য কারো কাছে বলবেন না, শুধুমাত্র আপনার কাছে বললাম, আপনি অন্য কারো কাছে বলবেন না, এ কথা না বললেও আপনার জন্য আমানতদারি হচ্ছে এই কথা আপনি কারো কাছে বলবেন না, এটা আমানত। ঠিক তদ্রূপভাবে আপনার আমার শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এটাও আমানত। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা চোখ দিয়েছেন, বড় আমানত, বড় আমানত। কত মানুষের চোখ নাই, আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, আমানত না?
এই চোখ দিয়ে খেয়ানত করা যাবে না। অপাত্রে তাকানো, গুনার দিকে তাকানো হচ্ছে খেয়ানত, চোখের খেয়ানত। চোখের আমানত হচ্ছে চোখ দিয়ে বৈধ জিনিস দেখতে হবে, অবৈধ জিনিস দেখা যাবে না। চোখ দিয়েছে কোরআন ও হাদিস পড়তে হবে, এই চোখ দিয়ে দেখে মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে। এই চোখ দিয়ে কখনো গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না, গুনার দিকে তাকানো যাবে। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুকফিস সুদূর। আল্লাহ বলেন যে আমি বান্দার চোখের খেয়ানত সম্পর্কেও জানি। বান্দা যদি চোখের খেয়ানত করে, চোখের খেয়ানত সম্পর্কে ওকে জানেন, আল্লাহ তাআলা জানে। চোখের খেয়ানত, চোখ দিয়ে কে কোন দিকে তাকাচ্ছে ওই বিষয়ে আল্লাহ তাআলা জানে। ঠিক তদ্রূপভাবে সম্পদ, এটাও আমানত। সম্পদ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ যেখানে মনে চায় সেখানে ব্যয় করা যাবে না। সম্পদ এটা আমানত। কত মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই, কত চেষ্টা করে, কত মুজাহাদা করে, এরপরও সম্পদ পায় না। আবার কিছু মানুষ আছে বেশি চেষ্টা মুজাহাদা করে না, এরপরেও প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয় কি না? বলে এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ কাউকে দেন সম্পদ, কাউকে দেন না। অতএব সম্পদ এটা হচ্ছে বড় আমানত। যথা ইচ্ছা ব্যয় করা যাবে না, যেখানে মনে চায় সেখানে ব্যয় করা যাবে না, যেখানে মনে চায় সেখানে দেওয়া যাবে না। আবার যে কোনো পদ্ধতিতে উপার্জনও করা যাবে না। বৈধ পন্থায় উপার্জন করতে হবে এবং বৈধ রাস্তায় খরচ করতে হবে। এটা হচ্ছে সম্পদের আমানত। আল্লাহু আকবার। সন্তান সন্ততি এটাও বড় আমানত। সন্তান আল্লাহ তাআলা কত মানুষকে চাওয়ার পরেও দেন না, আবার কত মানুষকে আল্লাহ তাআলা সন্তান না চাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা দিয়ে দেন। অতএব সন্তান সন্ততি এটা হচ্ছে সম্পদের চেয়েও বড় নেয়ামত, সম্পদের চেয়েও বড় নেয়ামত। আল্লাহ নবী হাদিসের ভিতরে সম্পদের কথা এবং সন্তানের কথা খুব বিশেষভাবে উল্লেখ করছে যে এই দুইটা বড় নেয়ামত। নেয়ামত কেমনে? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহ নবী বলেন মানুষ যখন মারা যায় তার নেক আমল পৌঁছাবার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। আপনি মারা গেলেন, আমি মারা গেলাম, মারা যাওয়ার সাথে সাথে কবরের ভিতরে নেক আমল পৌঁছাবার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস। কয়টা থাকে? তিনটা। একজন মানুষ যখন মারা যায় তার কবরে নেক আমল ছাড়া কিছুই যায় না, এটাও হাদিসে আছে। ইয়াতবাউল মাইয়িতা সালাস। আল্লাহ নবী বলেন ওই মুর্দারের সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়, কবরস্থান পর্যন্ত তিনটা জিনিস যায়। ফায়ার জিউ ইতনানে, দুটি জিনিস চলে আসে। আহলুহু ওয়া মালুহু। আল্লাহ নবী বলেন যখন কোনো মানুষকে ইন্তেকালের পরে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, ওই লোকটার সাথে সম্পদ যায়, সন্তান সন্ততিও যায়, সম্পদ যায়, সন্তান সন্ততিও যায় এবং নেক আমলও যায়। আল্লাহ নবী বলেন ফায়ার জিউ ইসনানি, কবর পর্যন্ত যাওয়ার পরে সম্পদ চলে আসে, কবর পর্যন্ত যাওয়ার পরে সন্তানও চলে আসে। এরকমের ইতিহাস আছে যে একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তার সন্তান সন্ততিকে ওই কবরের ভিতরে সাথে দেওয়া হয়েছে। হয়েছে কি? হয় নাই, কখনো সম্ভব না এবং দেওয়াও হয় নাই। আবার একজন মানুষ অনেক টাকার সম্পদের মালিক, লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে তার কিছু সম্পদ, কিছু অর্থকড়ি কবরের ভিতরে দেওয়া হয়েছে, ইতিহাস আছে? বলে না। এই জন্য আল্লাহ নবী বলেন মানুষ যখন মারা যায় সন্তান সন্ততি সম্পদ কিছুই কবরের ভিতরে থাকে না, কবর পর্যন্ত সর্বোচ্চ যায়। ওয়ারজিউ ইসনানে, সম্পদ এবং সন্তান সন্ততি চলে আসে। ওয়ায়াবকা মাআহু আমালুহু। আল্লাহ নবী বলেন বান্দার নেক আমলটা শুধু কবরের ভিতরে সাথে থাকে। নেক আমল যেটা, এটাই শুধুমাত্র সাথে থাকে। এই জন্য আল্লাহ নবী বলেন শোনো, ইনকাতা আনহু আমালুহু
ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে নেক আমল পৌঁছাবার রাস্তা হলো তিনটা। কয়টা? মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার যাদের সম্পদ আছে, সম্পদ থাকার পরে যারা সম্পদকে কি করলো? আল্লাহর রাস্তায় দান করে গেল, সদকায়ে জারিয়া রেখে গেল, এই সওয়াবটা ইন্তেকালের পরেও কবরে পৌঁছায়। আউওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, আল্লাহর নবী বলেন যদি কেউ ইন্তেকালের পরে নেককার সন্তান রেখে যায়, ইয়াদউলা, বাবার ইন্তেকালের পরে, মায়ের ইন্তেকালের পরে এই নেককার সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই নেক আমল এবং এই দোয়াটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। তাহলে আল্লাহর নবী বুঝাইতে চায় সম্পদ এটাও বড় নিয়ামত, এটা বড় আমানত। অনুরূপভাবে সন্তান সন্ততিও বড় আমানত। সন্তান সন্ততির ব্যাপারেও খেয়ানত করা যাবে না, সম্পদের ব্যাপারেও খেয়ানত করা। আর একটা জিনিস আছে, আল্লাহর নবী বলেন ওয়াল ইলমু ইউনতাফাউ বিহি, আর একটা বড় আমানত হচ্ছে ইলম, কোরআন ও হাদিসের জ্ঞান, এটাও বড় আমানত। আল্লাহ তাআলা আপনাকে কোরআন ও হাদিসের জ্ঞান দিয়েছে, বুঝ দিয়েছে, এই বুঝ নিয়ে ঘরের ভিতরে বসে থাকলেন, কাজ হবে? আপনি বড় আলেম, বড় অনেক কিছু জানেন, আপনার জানা নিয়ে আপনি ঘরের ভিতরে বসে রইলেন, আপনার জানা দিয়ে এলাকার মানুষের কোনো কাজ হলো না, উম্মতের কোনো কাজ হলো না, তাহলে এই জানার ভিতরে কি উপকার আছে? এই জানার ভিতরে কোনো উপকার আছে? আল্লাহর নবী বলেন আও ইলমিন ইউনতাফাউ বিহি, আল্লাহর নবী বলেন ইলম, কোরআন ও হাদিসের জ্ঞান, এটাও কিন্তু বড় দামি জিনিস, বড় একটা আমানত। এই কোরআন ও হাদিসের জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহর নবী বলেন ইউনতাফাউ বিহি, ইন্তেকালের পরে এই কোরআন ও হাদিসের জ্ঞান তার কবরের ভিতরে নেকি পৌঁছাবে। কেমনে? উদাহরণস্বরূপ, আমি কোরআন হাদিস শেখার পরে আপনাদেরকে যদি কিছু শিক্ষা দিয়ে যেতে পারি, কোরআন ও হাদিসের কিছু কথা যদি আপনাদের বলে যেতে পারি, ওই কথাগুলোর প্রতি যদি আপনারা আমল করেন, আর এর ভিতর দিয়ে আমার যদি ইন্তেকাল হয়ে যায়, আমার কথার উপরে যারা ভালো পথে চললো, আমার কথা শুনে যারা নামাজ পড়লো, আল্লাহর নবী বলেন তোমার কথার কারণে যেহেতু লোকটা নামাজি হয়েছে, অতএব এই নামাজের নেকি ওই নামাজের কথা যে বলেছিল তার আমল নামায়ও জমা হয়ে যায়। এটাকে বলা হয় ইলম। ইলম এটাও বড় আমানত, ইলমের খেয়ানত করা যাবে না। ইলম শেখার পরে মানুষকে শিক্ষা দিতে হবে, জানার পরে মানুষকে জানাতে হবে। এর জন্য মাদ্রাসার বড় হুজুর হতে হবে এটা জরুরি না। আপনি যতটুকু জানেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর নবী বলেন আমার পক্ষ থেকে একটা আয়াত জানো, একটা কথা জানো, এইটা প্রচার করে দাও। তো আমরা যে যতটুকু জানি আমরা ততটুকুর হুজুর হয়ে যাব, বুঝেন না? নামাজ পড়তে হবে এটা আমি জানি না, বাস আমি এতটুকুর প্রচার করব। সুদ খাওয়া যাবে না, সুদ খেলে গুনাহ হয়, এটা আমি জানি না, আমি এতটুকুর উপরে আমি কি করব? দাওয়াত দিতে থাকবো যে ভাই সুদ খাওয়া যাবে না, এটা গুনার কাজ, গুনার কাজ করা যাবে না, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, এই প্রচার করতে হবে। তাহলে আল্লাহর নবী কি বললেন? হিফজু আমানতিন, আল্লাহর নবী বলেন যদি আমানতের হেফাজত করতে পারো, যদি তোমার ভিতরে আমানতদারি আসে, তাহলে দুনিয়ার জমিনে যত সফলতার মাপকাঠি আছে তার 1/4 তোমার অর্জন হয়ে গেল। আমানত কতটা দামি, বলে এই আমানতের বোঝা এত ভারী, পর্বতমালা এরপরে এই আসমান জমিন পর্যন্ত বহন করতে অস্বীকৃতি জানিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ বলেন এই আমানতের বোঝা আমি আসমানের উপরে বহন করতে চেয়েছিলাম, জমিনের উপরে বহন করতে চেয়েছিলাম, পর্বতমালার উপরেও রাখতে চেয়েছিলাম। পর্বতমালা বলছে আমানতের বোঝা আমি বহন করতে পারবো না, আসমান বলছে এই আমানতের বোঝা আমি বহন করতে পারবো না, জমিনও অস্বীকৃতি জানিয়েছে এই আমানতের বোঝা বড় ভারী,